গত বছর জুলাই আগস্টে সারা দেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ করেছিল সেই অপরাধের বিচার এবং শাস্তি যে তাদের প্রাপ্য সেটা আমরা আদালতের কাছে প্রমাণ করব এবং আমরা এর মাধ্যমে আরও নিশ্চিত করব যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে কোনো শাসক যখন নিজ দেশের জনগণ বিশেষত তরুণ প্রজন্মকে হত্যা করে গণহত্যা চালিয়ে দমন পীড়নের চেষ্টা করেছে, এই দিনগুলো যাতে আগামীতে আর কোনো শাসক দেখানোর দুঃসাহস না করেন সেজন্য ন্যায় বিচার নিশ্চিত হওয়া প্রয়োজন, সেটা আমরা আদালতের কাছে বলেছি। আমরা তুলে ধরেছি যে এই মামলায় 30 জন আসামি আছেন, তার মধ্যে 6 জন উপস্থিত আছেন, গ্রেপ্তার করা হয়েছে, বাকি 30 জন পলাতক আছেন। আমরা এটাও তুলে ধরেছি যে পলাতক থাকলেও তাদের ব্যাপারে যথাযথ লিগ্যাল ডিফেন্স তাদেরকে দেওয়া হবে এবং আমরা তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সক্ষম হব। তো এই বার্তার মাধ্যমেই আজকের আনুষ্ঠানিক বিচারে যাত্রা শুরু হলো। যেহেতু রংপুরের শহীদ আবু সাইদ ছিলেন বাংলাদেশের 2024-এর জুলাই বিপ্লবের সময় প্রথম শহীদ, তিনি পাইওনিয়ার ছিলেন। তার দুহাত বাড়িয়ে দিয়ে গুলিকে বুকে আলিঙ্গন করার যে দৃশ্য, যেটা এই দেশের তরুণদেরকে যুদ্ধে নামার জন্যে, শহীদ হওয়ার জন্যে উদ্বুদ্ধ করেছিল, তিনি সেই আইকন। সেই আইকনিক ঘটনার বিচারের মাধ্যমে জাতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা, জাতির প্রতি আমাদের যে অঙ্গীকার, সেটা আমরা বাস্তবায়ন করার ধাপে প্রবেশ করেছি। ইনশাল্লাহ আগামীতে কন্টিনিউয়াসলি এই বিচার কার্য চলবে। দ্রুততম সময়ের মধ্যে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করার মধ্য দিয়ে এই বিচারের আমরা শুভ সমাপ্তির দিকে যেতে পারব। আমরা যে অনেক কনভারসেশন কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর আমরা পেয়েছি, যেখানে একটাতে সরাসরি তিনি লেথাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হেলিকপ্টার ব্যবহার করে এবং লেথাল ওয়েপন ব্যবহার করে তাদেরকে ফিনিশ করে দেওয়ার অর্ডার, সেটা আমরা পেয়েছি। আরেকটা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে তার যে কনভারসেশন, সেখানে বলা হচ্ছিল যে ইংল্যান্ডে ছাত্র আন্দোলনের যারা করেছিল তাদেরকে তো মেরে ফেলাই দিল, তারপর আন্দোলন দমন হয়ে গেছে, এই আন্দোলনকারীদের ব্যাপারেও সেম ট্রিটমেন্ট দেওয়া হবে, এটা তার একটা কথা ছিল। আরেকটা কথা ছিল যে ছাত্ররা তো রাজাকার হইতে চেয়েছে, সবগুলো তো রাজাকারের বাচ্চা, সুতরাং রাজাকারদেরকে যেহেতু আমি ফাঁসি দিয়েছিলাম এদের ক্ষেত্রেও তাই করব। এই দুটো গুরুত্বপূর্ণ মেসেজ এখানে আমরা পেয়েছি এবং তার মাধ্যমে এটা প্রমাণিত হয় সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে নির্দেশনা পেয়েই গোটা রাষ্ট্রযন্ত্র এটা বাস্তবায়ন করেছে, হুইচ ওয়াজ ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক, এবং প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি, তিনি এইটার সুপিরিয়র স্ট্যাটাসে থেকে কমান্ড দিয়েই এই কাণ্ডগুলো ঘটিয়েছেন। গোটা বাংলাদেশে যত হত্যাকাণ্ড, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ হয়েছে সব কিছু তার একক নির্দেশে হয়েছে, বাকিরা কমান্ড স্ট্রাকচার অনুযায়ী ধাপে ধাপে তা বাস্তবায়ন করেছে। কনভারসেশনে মাকসুদ কামালের ভূমিকা কি ছিল? ওনার কথাবার্তা আমরা সেটা আদালতে প্লেস করেছি, আপনারা শুনেছেন। মাকসুদ কামাল তো সেটা উস্কানিকে আরও বাড়িয়ে দিয়েছেন, সায় দিয়েছেন, তিনি ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, তার সম্পৃক্ততার বিষয়গুলো তিনি বলেছেন, সেগুলো তো আমরা দেখাবো। একই ব্যক্তি এই মামলাতে সাক্ষী দেবেন না, কিন্তু সিমিলার ডাক্তাররা সাক্ষী দেবেন। এবং আপনারা জানেন যে একটা ট্রাইব্যুনালে যখন একজন সাক্ষী তার বক্তব্য প্রদান করেন, একটা বিচারিক ডকুমেন্ট হয়ে যায়। এটা আমাদের আইন অনুযায়ী একটা ট্রাইব্যুনালের যে বিচারিক স্টেটমেন্ট বা ডকুমেন্ট, সেটা অন্য ট্রাইব্যুনাল জুডিশিয়াল ডকুমেন্ট হিসেবে আমলে গ্রহণ করতে পারেন। সুতরাং এই ট্রাইব্যুনালে যত তথ্য প্রমাণাদি দাখিল হবে, সেই তথ্য প্রমাণাদি সার্টিফাইড কপি আমরা ওই ট্রাইব্যুনালে দাখিল করব, যাতে করে সেই বিচারিক ডকুমেন্টগুলো এই ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে আজকে বিচার চলছে, তারা যাতে এটা বিবেচনার জন্য গ্রহণ করতে পারে। আমি কোনো ডেডলাইন দিচ্ছি না, বিচার তার স্বাভাবিক গতিতে চলবে, যেদিন শেষ হবে সেদিন বুঝতে পারবেন যে শেষ হয়ে